আমাদেরকে গ্যাস বন্ধ করে দিত, পানি বন্ধ করে দিত। এভাবে অনেক ধরনের টর্চার করছে প্রায় বিগত 1 বছর যাবত। গত রমজানও আমাদের সাথে এই অবস্থা করছে। এই রমজানও প্রথম রোজা থেকেও সেম অবস্থা। প্রথম রোজা থেকে আমরা এখানেও সেহরি করতে পারিনি, ইফতার করতে পারিনি আমাদের নিজেদের বাসার মধ্যে। আমাদেরকে বের করে দিছে। আমরা এখনো এক কাপড়ে আজকে 5 দিন। 8 ভাইয়ের এক সময়ের যৌথ সুখী পরিবার, কিন্তু জায়গা জমি ও বাড়ি ভাগাভাগির দ্বন্দ্বে এখন ভাই চিনে না তার আপন ভাইকে। বড় ভাই নুরুল হোসেনের পরিবার ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে রমজানের প্রথম দিন থেকেই এখন পর্যন্ত বাড়ি ছাড়া নুরুল হাকিমের পরিবার। চট্টগ্রামের পতেঙ্গা থানার স্টিল মিলস এলাকায় প্রবাসী 2 ভাইয়ের যৌথ ব্যবসায়ের টাকায় ক্রয়কৃত ভূমিতে নির্মিত হয় 6 তলার একটি বাড়ি। একটি ফ্ল্যাট দেওয়ার আশ্বাসে আরেক ভাইয়ের কাছ থেকেও নেওয়া হয় 50 লাখ টাকার ব্যাংক চেক। তবে ফ্ল্যাট বুঝে নিতে গিয়ে শুরু হয় নানা গড়িমসি। সবকিছু নিজের নামে করে নিয়ে অস্বীকার করা হচ্ছে 2 ভাইকে। নুরুল হোসেন এখন আড়াল্লা পছন্দ করে, ওই জন্য ওর নামে ওই সম্পত্তি লিখি লইরে সম্পত্তি লিখে পরবর্তীতে হয় চড়া বেগুনা পাপঘাট করে দিন। ওই জন্য এই হিসাবে বাইক গুয়ারে আয়সা বাইক গুয়ারে 3 চালাক থাকতাম, ওই জন্য 3 চালাক থাকতাম। এখন ও বেগিন কমপ্লিট করে এখন হয় তোরা খেয়াল নছিনি, তোরা খেয়াল নছিনি, এখন তোরা বাইরে যাবে। আর ওর বাড়ি করে এবং আরো বাড়ি করে বললে বিভিন্ন বাইরের লোক আনিয়ে ওর পরিবার ঢুকে দিয়ে আর বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করে ওদের কিন্তু ঢুকে হামলা করি বাইরে করিয়ে ওই মালসামানি বেগম বাড়ি করে দিই। ভুক্তভোগী পরিবারের দাবি, গত 1 বছর ধরে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ নানা হয়রানির মধ্যে ছিলেন তারা। সর্বশেষ রমজানের প্রথম দিনে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে হামলা করে নগদ অর্থ, স্বর্ণ অলংকার লুটপাট সহ বাড়ি ছাড়া করা হয় তাদের। আমাদেরকে গ্যাস বন্ধ করে দিত, পানি বন্ধ করে দিত। এভাবে অনেক ধরনের টর্চার করছে প্রায় বিগত 1 বছর যাবত। গত রমজানও আমাদের সাথে এই অবস্থা করছে। এই রমজানও প্রথম রোজা থেকেও সেম অবস্থা। প্রথম রোজা থেকে আমরা এখানেও সেহরি করতে পারিনি, ইফতার করতে পারিনি আমাদের নিজেদের বাসার মধ্যে। আমাদেরকে বের করে দিছে। আমরা এখনো এক কাপড়ে আজকে 5 দিন বিভিন্ন এই বাসায় আত্মীয় স্বজনের বাসায় ঘুরতেছি। আমরা অনুপস্থিতিতে, আমরা ছেলের অনুপস্থিতিতে ওদের মেয়ে এবং ছেলেরা ঢুকে আমাদের মা বোনকে হেনস্থা করে লাইভের হুমকি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসকে জমানবন্দি নিয়ে ওরা নিজেরা লুটপাট করে জমানবন্দি। নগদ টাকা পয়সা ছিল, আমার চাচার এই দোকানের ব্যবসার টাকা ছিল, হোটেলের ব্যবসার টাকা ছিল, ওগুলো ছিল, এটিএম কার্ড ছিল, স্বর্ণ চাঁদি ছিল, ল্যাপটপ ছিল এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি ওই ধরনের জিনিস ছিল। টিভি, ফ্রিজ, এসি এখন আমাদের এখানে লাগানো আছে, ফ্যান লাইট সবগুলো এখনো বর্তমানে লাগানো আছে, আইপিএস লাগানো আছে। ওরা ওগুলো খুলতে পারে নাই, শুধু টিভি গুলো খুলে দিছে আর আমাদের ফার্নিচার গুলো পাট খুলে নিচে নামাই দিছে। এই ঘটনায় নুরুল হাকিমের পরিবার বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি নানা অজুহাতে কথা বলতে রাজি হননি। শিশির আজাদ, দৈনিক নয়া বাংলা, চট্টগ্রাম।